হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো মোর সাথে ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এতদিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, কানে ব্যথা পেয়েছিলাম। তো কানে ডাক্তার দেখিয়ে এখন কান মোটামুটি ভালো আছে। তো ভাবলাম অনেকদিন কোনো ব্লগ দেওয়া হয়নি, বাট শর্ট দিয়েছিলাম, মোটামুটি রেসপন্স পেয়েছি। তো সবাই কেমন আছো জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তো আসো ব্লগে আসা যাক। তো আমি গত ব্লগ দিয়েছিলাম আমার মাসিতো বোনের গায়ে হলুদের ব্লগ, সাথে বস্ত্র অলঙ্কারের। এখন আজকের ব্লগটা যাচ্ছে বিয়ের ব্লগ। তো বিয়েতে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া সেরে পার্লারে চলে গিয়েছিলাম। পার্লার থেকে সোজা ক্লাবে চলে আসছিলাম। তো এসে আমরা আস্তে আস্তে বরকে ওয়েলকাম জানানো হয়ে গিয়েছিল। তা কিন্তু বিয়েতে বসেনি, কিন্তু বর চলে এসেছিলো। তো আমরা যাওয়ার পরই তারপরে বিয়ের ওখানে, যেহেতু আমরা গেট ধরতে পারিনি, তারপরে মণ্ডপের ওখানে গেট ধরলাম। তারপর ওদের যা টাকা পয়সা পাওয়ার ওইটা আমি ক্যাপচার করতে পারিনি, তখন মোবাইল হাতে ছিল না। তো সেজন্য আর ক্যাপচারটা করতে পারিনি। তারপর তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। ওগুলোর পরে তারপরে আসা যাক খাওয়া দাওয়ার পালায়। তো বিয়ের অনুষ্ঠান সেরে খাওয়া দাওয়ার মধ্যে চলে এসেছি। তারপর খেয়ে দিয়ে সবাই এনজয় করেছিলাম। খাওয়ার আইটেমটা ভালো ছিল, খারাপ না, অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাচানাচির পর্বতে চলে আসলাম সবাই মিলে। এখানে ব্রাইডরা ডান্স করেছিল, তারপর হচ্ছে আমার ছোট ছোট বোনরা ডান্স করেছিল, তারপর হচ্ছে আমার মেয়েরাও ডান্স করেছিল। তারপরে আমার মেয়ে অনেকক্ষণ নাচানাচি করার পরে হয়রান হয়ে ঘুমিয়ে গেছিলো, যার জন্য আমি বাঁশবিয়ের ওখানেও যেতে পারলাম না। তারপরে সব কিছু শেষ করে ভোরের দিকে করে বাঁশবিয়ের লগ্ন যতক্ষণে ছিল, তো বাঁশবিয়ে ও ক্লাবের মধ্যে করানো হয়ে গিয়েছিল। যেহেতু ওরা ফ্ল্যাটে থাকে, তো ওইখানে ওরকম প্লেসটা নেই, যার কারণে ক্লাব থেকেই করা হচ্ছে। তো আজকাল সবাই ক্লাবেই করে, তবে আমারটা হয়েছিল বাড়িতে এনে। আমাদের এটা তো নিজস্ব বাড়ি, তো এখানে এনে হয়েছিল। আর যারা গ্রামে থাকে তাদেরটা তো বাড়ি ঘরে ফিরে গিয়ে হয়, ওইটা কিন্তু আলাদা একটা মজা হয়, কিন্তু যেটা ক্লাবে করলে হয় না, সেটাই আর কি। তো শহরের মধ্যে সবাই তার গ্রামের আনন্দটা পায় না, আর সেজন্য এখানে ক্লাবের মধ্যে এটা করা হয়ে যাচ্ছিল। তারপরে বাসি বিয়ের পরে এই দেখো আমি, আর আমার চোখে অনেকটা যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না। তারপর হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল বলেছিলাম, তো দেখেছো আমি ওকে পাড়া দিয়ে বসেছিলাম, আর যে ওই পাশে বাঁশ বিয়েটা হচ্ছিল দেখেছিল, বাট ওকে রেখে যেতে পারলাম না, ওখানে বসে তারপর ক্যাপচার করলাম বাঁশ বিয়ের পরে। তারপরে সবচেয়ে কষ্টের মুহূর্ত সেটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। ওইটা তো বলার কোনো ভাষা রাখে না, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে, আর এটা শেয়ার করার মতন নয় কষ্টটা। কিন্তু 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 কিছু নয়। এখানে এটা হচ্ছে আমার মা, আমার মাসি তো মেয়ে জামাইকে কোলে নিয়ে বসেছিল, আর আমার মা গুছিয়ে দিচ্ছিল সবাই। তো গাইস, আজকে ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।